এখন বাজে বিকেল 4টে। আজকেও বাড়িতে একটা ছোট্টখাট্ট পিকনিক আছে। মা যে গ্রুপের সাথে গান করে, শুধু মায়ের গ্রুপ বললে ভুল হবে, আমিও একসময় গ্রুপের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। এখন আর সেটা হয়ে ওঠে না। তো সেই গ্রুপের সাথে আজ একটু ছোট্ট করে খাওয়া দাওয়া আমাদের বাগানে। সবজিগুলো আমি আগে থেকে কেটে রাখছি। আজকের মেনু হলো সবজি দিয়ে খিচুড়ি আর ডিম কষা। তো সেই খিচুড়িতে যা যা দেবো সেইগুলো কেটে রাখছি। বেগুনটা শুধু ভাজার জন্য, যারা নিরামিষ খাবে। কিন্তু এতগুলো বেগুন ভাজা হয়েছিল যে শুধু নিরামিষ কেন, আমরা সকলেই খেয়েছি। ওরা সবাই মোটামুটি ওই 5টা-6টা নাগাদ আসবে। কিন্তু এই মাটির উনুনে রান্না করাটা খুব সময় সাপেক্ষ। প্রথম দিকটায় যেহেতু ধরতে সময় লাগে উনুনটা, তাই আমি আগে থেকে সব রেডি করে রাখছি যেন উনুন ধরে গেলেই ঝটাঝট রান্না করে নিতে পারি। সবজির খোলাগুলো দাদু এখানেই ফেলে সার তৈরি করার জন্য, তাই ওইখানটাতে আমিও ফেলে দিলাম। এক এক করে সবাই এসে কাজেও লেগে পড়েছে। পিকনিকটা তো এমনই, সবাই মিলে কাজ না করলে একার পক্ষে পেরে ওঠা সম্ভব নয়। মা এদিকে কফি বানাচ্ছে সবার জন্য, আর দাদু তো দাদুর কাজে লেগে পড়েছে, যেটা ছাড়া রান্নাটাই হয়তো হবে না। তো ডিমগুলো সব দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হতে। আর যেহেতু দুটো উনুন, আর দুটো উনুনেই বেশ সুন্দর আঁচ পায়, তো আমি একদিকে খিচুড়িটা চাপাবো যাতে আস্তে আস্তে অল্প আঁচে হতে থাকে। ওটা তো হতেও সময় লাগে, আর শুধুমাত্র আঁচ পেলেই হবে। তো একদিকে ওটা সিদ্ধ হোক, যেহেতু সময়টা কম, সবাই তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাবে, তাই স্টোভে বেগুন ভাজাটা করে নিচ্ছে মায়েরা। এখানে সবাই মিলে ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। এতগুলো ডিমের খোসা ছাড়ানো কি চারটিখানি কথা? ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা করে সবজি ভাজবো আর খিচুড়ির মধ্যে দেবো। আহারে, এই 3জন ছোট ছোট বাকি ছিল। কারণ দেখো আমি তেলটা না নষ্ট করতে চাই না। হ্যাঁ, ওই জন্য এই ছোট 3জনকে শেষে দেবো বলে রেখেছি। এইবার ডিম কষাটা শুরু করব। 34টা ডিমের কষা হবে। এদিকে আমি এমনই খিচুড়ির চাল নিয়েছি, সবজি দিয়েছি, যে একটা হাঁড়িতে আর ধরলো না, একটা বড় ডেকচি আনতে হলো। খিচুড়ির সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি খিচুড়ির জন্য অল্প একটু মশলা রেডি করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে এটাকে দুভাগ করেছি। সেই সময় আর ভিডিও করা হয়নি। আসলে এত তাড়াহুড়োতে রান্না হচ্ছে, চারিদিকে এত কাজ, তার মাঝখানে আবার ভিডিও শ্যুট করাটা কিন্তু খুব দুষ্কর। প্রথম ব্যাচ খেতে বসে গেছে, আর এই খাবারগুলো আমি দেখিয়ে দিলাম। তার মধ্যে আবার কিছু কিছু জিনিস ওরা ঘরের মধ্যে রেখে এসেছে যাতে আমাদের খাটনিটা একটু কম হয়। খাওয়া দাওয়ার পর এই সব জিনিস মেজে ধুয়ে আবার ঘরে যেখানকার জিনিস সেখানে রাখাটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বাকি যারা ছিল তারা সবাই এই ব্যাচে বসে গেছে। আমরা একটু পরে খাবো, এখন 9টা বাজে। ওরা খেয়ে সব চলে যাক, এই জায়গাটাকে পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমরা খেতে বসি। এই হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম খিচুড়ি আর ডিম কষা যেন সোনায় সোহাগা। খুব ভালো খেলাম আমরা, দারুণ ভালো খেয়েছি। থ্যাংক ইউ। আমার ভাল্লুক ড্রেস পরে খুব এনজয় করেছি। জাদু জাদু ভাল্লুক ড্রেস পরে আমার পিকনিকটা কেটে গেল। আসছে বছর আবার হবে।